तुमने मुझे यहाँ क्यों बुलाया? कोई प्रॉब्लम है क्या? वही बताए। जैसी ही हो बेटी। लो प्रोफाइल मेंटेन करो। ভারতীয় সিনেমার ইতিহাসে দক্ষিণী সিনেমাগুলো বরাবরই বাণিজ্যিক সাফল্যের দিক থেকে শীর্ষে থেকেছে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে একটি মালায়ালাম সিনেমা, নাম লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। মুক্তির মাত্র 24 দিনের মাথায় সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 267 কোটি রুপি। এর মধ্য দিয়ে সিনেমাটি মালায়ালাম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা রেকর্ড করে ফেলেছে। किसी मुसीबत में मत पड़ जाना। এর আগে পৃথ্বীরাজ সুকুমারান পরিচালিত L2 এম্পুরান ধরে রেখেছিল রেকর্ডটি, যার আয় ছিল 265.5 কোটি রুপি। লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা নির্মাণ করেছেন পরিচালক ডমিনিক অরুণ। সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা এসেছে কেরালার লোককথা কিংবদন্তি চরিত্র কল্যাণ কাট্টু নীলি থেকে, যিনি একাধারে রহস্যময়ী ও শক্তিশালী চরিত্র হিসেবে লোকমুখে প্রচলিত। গল্পের এই ভিন্নতা এবং অনবদ্য VFX এর ব্যবহার দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে। প্রযোজনা করেছে দুলকার সালমানের প্রযোজনা সংস্থা ওয়েফেয়ার ফিল্মস। বাজেট ছিল মাত্র 30 কোটি রুপি, অথচ সিনেমাটি এনে দিয়েছে প্রায় 900% লাভ। এক কথায় বলা যায় এই সিনেমায় মালায়ালাম ইন্ডাস্ট্রির লাভজনক সিনেমার সংজ্ঞা নতুনভাবে লিখে দিয়েছে। ভারতের অভ্যন্তরে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছিল 130.5 কোটি রুপি। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির জনপ্রিয়তা আরও বেশি, যার ফলে মোট আয় ছুঁয়েছে 267 কোটি রুপির জাদুকরী অঙ্ক। মুক্তির 23তম দিনে শুধুমাত্র মালায়ালাম সংস্করণ থেকে আয় হয়েছে 2 কোটি রুপি। भी नहीं पता कि वो कौन है, क्या है और क्या करती है। বর্তমানে প্রতিদিন 650টিরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এই সাফল্যের মধ্য দিয়ে লোকা মালায়ালাম ইন্ডাস্ট্রির আগের সর্বোচ্চ আয়কারী সিনেমা L2 এম্পুরান 265.5 কোটি রুপিকে টপকে গেছে। অর্থাৎ খুব অল্প সময়ে এটি নতুন ইতিহাস লিখেছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সাধারণত নায়ক কেন্দ্রিক সিনেমাই বক্স অফিসে সাফল্য পায়, কিন্তু লোকা ভেঙে দিয়েছে সেই ধারণা। কারণ এখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন কল্যাণী প্রিয়দর্শন, প্রখ্যাত নির্মাতা প্রিয়দর্শনের কন্যা। তার অসাধারণ অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। এর মাধ্যমে কল্যাণী শুধু নিজের ক্যারিয়ারকেই নতুন উচ্চতায় নিয়ে গেলেন না, বরং প্রমাণ করলেন দক্ষিণ ইন্ডাস্ট্রিতে নারী প্রধান সিনেমাটিরও বাণিজ্যিক সাফল্যের শীর্ষে উঠতে পারে। এর আগে এত বড় পরিসরে কোনো নারী কেন্দ্রিক প্রধান দক্ষিণী সিনেমা এমন বাণিজ্যিক মাইলফলক ছুঁতে পারেনি। সিনেমার প্রযোজক এবং বিশেষ চরিত্রে অভিনয় করা দুলকার সালমান নিজেই আনন্দ ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্সে তিনি লিখেছেন, লোকা ইতিহাসে তৈরি করেছে মালায়ালাম সিনেমার সর্বকালের সেরা আয়কারী সিনেমা হিসেবে। এটা টিমওয়ার্কের জয়। দর্শক ও সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। তার এই বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই বলছেন দুলকারের প্রযোজক হিসেবে পরিশ্রমে এই সাফল্যের মূল চালিকা শক্তি। লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা কোনো একক সিনেমা নয়, এটি একটি সিরিজের সূচনা। No woman needed. Understand? सुन, क्या ये उड़ भी सकती है? পরিচালক ডমিনিক অরুণ নিশ্চিত করেছেন সিরিজের দ্বিতীয় কিস্তি নির্মিত হবে টোভিনো থমাসকে কেন্দ্র করে, আর তৃতীয় কিস্তিতে মূল চরিত্রে থাকবেন দুলকার সালমান নিজেই। অর্থাৎ লোকা শুধু একটি সিনেমায় নয়, বরং একটি বিশাল চলচ্চিত্র জগতের ভিত্তি। ইতিমধ্যেই ভক্তরা পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করছেন। সম্প্রতি চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুলকার সালমান ঘোষণা দেন, লোকা সিরিজের সব কিস্তির মুনাফা পুরো টিমের সঙ্গে ভাগাভাগি করবেন তিনি। এর অর্থ হলো শুধু তারকাই নয়, পর্দার আড়ালে কাজ করা প্রত্যেকেই সাফল্যের সমান ভাগিদার হবেন। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে খুব কম প্রযোজকই এমন সিদ্ধান্ত নেন, যা দুলকারের মানবিকতা ও দলগত মানসিকতার প্রতিফলন। সব মিলিয়ে লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা শুধুমাত্র বক্স অফিসেই নয়, দর্শকের হৃদয়েও নতুন জায়গা করে নিয়েছে। 30 কোটি বাজেট থেকে 267 কোটির যাত্রা এক কথায় অভূতপূর্ব। নারী প্রধান সিনেমা হিসেবে এই সাফল্য দক্ষিণ ইন্ডাস্ট্রির জন্য এক নতুন অধ্যায়। এখন দেখার বিষয় আসন্ন সিকুয়েলগুলো দর্শকদের জন্য কী চমক নিয়ে আসে।